রবিবাসরীয় রাজনীতি একদিকে সন্দেশখালী ন্যাজাটে সন্দেশখালী ইস্যু তুলে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা যেমন সভা করেছেন, পাল্টা আজকে আমরা দেখলাম ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। তবে শুভেন্দু অধিকারী আজ ন্যাজাটের সভা থেকে একেবারে চাঁচা ছোলা ভাষায় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, তীব্র ভাষায় হুঙ্কার দিয়েছেন। কি বলেছে শুনুন। চোর মমতা ব্রিগেডে চোরেদের সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন, ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে। সন্দেশখালী জ্বলছে আর চোর মমতা হাসছে। সমবেত সন্দেশখালীর মা বোন দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ, নতমস্তকে সন্দেশখালীর ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। তার আগে সন্দেশখালীর ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। তার আগে আজকের এই সভার অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ সুধীর রায় এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুরঘাটে পদ্মফুল চিহ্নে বিজেপি এনডিএর প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি মান্যবর তাপস ঘোষ মহোদয়, জোন কনভেনার সঞ্জয় সিং মহোদয়, আমাদের এনইসির মেম্বার, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া, হজ কমিটির ভাইস চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী মাহফুজা খাতুন মহোদয়া, বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখার্জি, জেলার কো কনভেনার অমিতাভ রায়, বিভাগ কো কনভেনার অমল বিশ্বাস, জেলা ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জি, দিদি অর্চনা মজুমদার, আমাদের এখানে সম্পাদিকা প্রিয়াঙ্কা টেবরিয়াল, যুব মোর্চার প্রিয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান, রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব পণ্ডা, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, লোকসভার কনভেনার বিকাশ সিং এবং আমাদের নেতা সুকুমার দে, গণেশ ঘোষ সহ প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই। যারা সন্দেশখালীর মারা আছেন একবার হাত তুলবেন তো, সবাই তো সন্দেশখালী। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী। আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনার
তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা 30শে ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল 5 তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান, সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল। ইডি এসেছিল, ইডি আক্রান্ত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি। এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন, কার হাতে? সিপিএম তৈরি করেছিল। সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশখালীর ঘটনায় আপনাদের হয়ে লড়াই করার? একমাত্র বিজেপি। আপনাদের সন্দেশখালীর লড়াইকে সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। 5 বার অ্যাটেম্প নিয়েছি, একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার, পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের, আমরা বসে লড়াই করেছি। তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশখালী, আবার গেছি জেলিয়াখালী। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়াউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহরুখ সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিমবাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এই লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের গুলামদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। লড়াই চলবে তো, চলবে তো। ইভিএমে বদলা হবে তো, ইভিএমে বদলা হবে তো, ইভিএমে বদলা হবে তো, ইভিএমে বদলা হবে তো, পদ্ম ফুটবে তো। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে। জোর তৃণমূলকে উৎখাত করছেন তো আমরা আপনাদের সঙ্গে 24x7 আছি। কথা দিলাম, হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মিনাখা ফাঁকা করব, হাড়োয়া ফাঁকা করব, বাসন্তী ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্যানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব, বাদুড়িয়া
লিট্ট ফাঁকা করবো, এক টাকাও ছাড়বো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। আমি 15-20 মিনিট নিলাম, বাকিটা সুকান্ত বাবু নিবেন। দিদি না এখন বেশি শাহজাহানের ভাসি